মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি আর আমার মাম্মা ভালো আছে। ভালো আছে বলতে আজকে সকাল থেকে একটু বেটার আছে। কালকে রাত অবধি মোটামুটি জ্বর ছিল 101, কিন্তু আজ সকাল থেকে ভোরবেলা থেকে দেখছি আর জ্বরটা নেই। তো ওই জন্যই বললাম ভালো আছে, বা জানি না আবার কি হবে। এখন তো যতবারই মাপলাম ততবারই দেখলাম 96, 97 এরকম আসছে টেম্পারেচার। তো আর যেন না আসে বাবা, যা বুঝিয়েছে কালকে তো 103, 4 এর মানে এর কমে আর হচ্ছেই না। তারপরে আর তার সাথে পেটের ব্যথাটা কেন হচ্ছিল বুঝতে পারছিলাম না। তারপরে হোমিওপ্যাথি পেটের ব্যথা ওষুধটাতে কিছু কাজ দিল না। লাস্টে অ্যালোপ্যাথি আমার কাছে একটা ছিল, তা ওই ওষুধটা, এই যে এই ওষুধটা, এই ওষুধটা লাস্টে খাওয়ালাম, ডরোটিন ডিএস। হ্যাঁ, এইটা হচ্ছে পেটে ব্যথার ওষুধ ছিল, এটা খাওয়ালাম। তারপরে একটু আধটু কমলো। কালকে তো সারা রাত ঘুমাইনি। রাজদীপও ছিল না কালকে, রাজদীপের দোকানে কালকে কাজ হচ্ছিল। তা ওই জন্য ও কালকের এসছে, মানে আজকের ভোরে এসছে। ভোরে বলতে সকাল 6:30 এসছে, 6টার সময় এসছে। তখন এসে দেখছে আমি কোলে নিয়ে ওকে বসে আছি। তারপরে অনেক করে বকে ঝোঁকে লাস্টে বকা দিয়ে ঘুম পাড়িয়েছি। তাও 8টার সময় উঠে পড়েছে, আবার উঠে বলছে পেটে ব্যথা করছে। কেন বসে আছি? এইবার তারপরে কি করলাম, এক ফোন ধরিয়ে দিয়েছি আমি। আমার মাথা যন্ত্রণা ছিঁড়ে যাচ্ছিল, এত মানে বিরক্তি লাগছিল। লাস্টে ফোন দিয়ে কিছুক্ষণ চালানোর পর আমি বলছি মাম্মা পেটে ব্যথা করছে, বলছে না। তারপর থেকে তো বলছে আর পেটে ব্যথা করছে না, জানি না নাই যেন করে বাবারে বাবা। তো এখন আমরা দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি বলো তো? আজকে যাচ্ছি একটা মাম্মামের স্কুলে। আজকে সেখানে ইন্টারাকশন হবে। ইন্টারাকশনে যদি ঠিকঠাক বলে, পাশ করে যায়, তাহলে মাম্মামের আজকেই হবে অ্যাডমিশন। তো কোন স্কুলে যাচ্ছি তোমরা সেটা দেখতে থাকো, এখন বলবো না। তো চলো, রেডি হয়ে নিয়েছি, আমি তো রেডি হয়ে গেছি আর মাম্মামও রেডি হয়ে গেছে। দেখো মাম্মাম আজকে তোমাকে স্কুলে জিজ্ঞাসা করলে বলবে কি বলবে? My name is Ritpisha. যখনই জিজ্ঞাসা করছি আগেই এটা বলে দিচ্ছে, মাই নেম ইজ ঋতবিশা। হোয়াট ইজ ইয়োর ফাদার নেম? Yashipsha. আর হোয়াট ইজ ইয়োর মাদার নেম? Pooja Mandal. যাই। হাউ ওল্ড আর ইউ? হ্যাঁ কি বলবে? 3 years old। কি বলবে? 3 years old. কি বলবে? একটু উঁচু হয়ে বলো দেখি কি 3 বলবে। years old. 3 years old। কিচ্ছু বুঝতে পারবে না, লোল লোল শুনবে। 3 years old. তো 12টার মধ্যে যেতে বলেছে, এখন বাজে 11:15, কাছাকাছি আছে স্কুলটা। তো আশা করছি পৌঁছে যাব। তো দেখা যাক কি হয়, আমার তো বুকের মধ্যে ডিপ 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 করছে। আর তো চলো বেরোই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। কোন স্কুলে ভর্তি হচ্ছে তো চলো আজকে তোমাদেরকে দেখাবো। ভর্তি হচ্ছে বলাটা ভুল কথা, আর যদি পাস করে তো তাহলে, তাই তো? পাস করবে তো? পাস করবে তো? হাই ফাই পাস করবে তো? ইয়েস। সব বলবে তো? হাই ফাই। রাজদীপ রেডি, হ্যাঁ, আয়রন করে একদম জামা কাপড়। আর আমার জামাটা আয়রন করা নেই, বোঝা যাচ্ছে রাজদীপ? রাজদীপ রেডি তো? যার জিজ্ঞাসা করবো একদম টপাটপ বলবি তো? I am fine. চলো বাবা, রেডি তো? চলো, এর বদমাইশি শুরু হয়ে গেছে, একটুকুনি ঠিক হয়েছে তো ব্যাস। চল চলো 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 চলো। মামিকে নিয়ে যা। হ্যাঁ, মামিকে নিয়ে যা। মামি? I am fine, guys. ও পাপিয়া দি, এখানে এখানে আমি ব্যাগ দিচ্ছি। কোথায় আমার ফোন? ফোন এই তো এখানে। ফোন বলেছে, সাথে সাথে বেজে উঠেছে। বলো। আমাদের ঘর দেখো, পুট্টি লাগানো, এই ঘরটা পুরো কমপ্লিট। বাথরুমটা বাকি আছে এখনো, আর এখন বাইরেটা চলছে। আপাতত আমাদের ঘরের বাইরেটা এই অবস্থা। আমরা চলে এসেছি এখন মাম্মামের স্কুলে, মেমোরিয়াল ইনস্টিটিউট। চলে এসেছি মাম্মামের স্কুলেতে, বিডি মেমোরিয়াল ইন্টারন্যাশনাল। এই যে এটা হচ্ছে জুনিয়র সেকশনটা।
রাজদীপ গেছে বাইকটাকে পার্ক করতে। কারণ সব সকালে স্কুলে বাচ্চাদের ছুটি হলো, কি জ্যাম। ঠিক আছে ঠিক আছে, হেলমেটটা ধরে নিয়ে যাবি, ঢোকানো যাবে না। ব্যাগটা আমার হাতে দে, একে তুই ধর। আমার এই হাসি মুখটা দেখে তোমরা বুঝতেই পারছো, মাম্মামে ইন্টারভিউতে যা জিজ্ঞাসা করেছে মোটামুটি সবই বলে, মোটামুটি কেউ সব বলেছে। তারপর বেশি কিছু জিজ্ঞাসা করেনি, বাচ্চা মানুষ তো, ওর নাম জিজ্ঞাসা করেছে, তারপর স্কুল নেম জিজ্ঞাসা করেছে, আর কিছু ফ্রুটস দিয়ে ওগুলো কী কী এগুলো জিজ্ঞাসা তো সব বলেছে। বাবা আমার যা ভয় লাগছিল। তা হয়ে গেছে, এখনও অ্যাডমিশনের ফিসটা দেওয়া বাকি, 3টে, এখন ওদের লাঞ্চ টাইম চলছে, তাই একটু বেরিয়েছি। মেয়েটাকে কিছু খাইনি, একটু ভাত খেয়েছে, ওটা খেয়ে একটু কিছু বাইরে দেখি যদি কিছু পাই। ও খিদে পেয়েছে, আমাদেরও পেয়েছে, আমি তো কিছু খাইনি সকাল থেকে, আসবো তাই দেখি সামনে একটা মিয়া মোড় আছে, ওখানে ঢুকছি, যদি কিছু পাই একটু খেয়ে নেবো, তারপর আবার যাব। একটা অনেক বড় চিন্তা থেকে রিলিফ পেলাম। লাস্টে মাম্মাম বিড়িতে ভর্তি হলো তাহলে। চলো এবার বাড়ি যাওয়ার পালা, সব কিছু শেষ, অ্যাডমিশন ডান। হ্যাঁ, এই হচ্ছে মাম্মামদের, এটা হচ্ছে বড়দের বিল্ডিংটা, আর ওদিকে হচ্ছে ছোটদের বিল্ডিংটা। এখানেই অ্যাডমিশন সব কিছু কমপ্লিট হলো এই বিল্ডিংটায়। বাবা স্কুটি আনতে গেছে। এই যে মাম্মামদের স্কুল। মাম্মামদের স্কুলটা হচ্ছে এইটা, এটা হচ্ছে জুনিয়র সেকশন, আর এই বিল্ডিংটা পিছনে, এইটা হচ্ছে সামনেরটা হচ্ছে সিনিয়রদের। চলো রাজদীপ এসে গেছে, বসে যাক। বাড়ি যখন এসছি তখন বাজে 5টা, এখন বাজে 5:45। এসেই আগে মাম্মামকে সবার আগে খাওয়াতে বসলাম। খেলো তো না, 3 গাল কি 4 গাল খেয়েছে, মারও খেলো আমার কাছে, যার জন্য তারপরে আমি একটুখানি খেয়ে নিয়েছি, ওর পাতেই যে ভাতটা ছিল। রাজদীপ আর খাইনি, ও মনে হয় আবার একটু কোথায় বেরোলো, দোকানে গেল না কোথায় গেল জানি না, হয়তো দোকানে যে কাজটা হয়েছে না সেটা হয়তো দেখতে গেল। এবার একটু শোবো, কালকে সারা রাত ঘুমাইনি, সকালবেলা একটুখানি ঘুমিয়েছি 1 ঘন্টা 1.5 ঘন্টা মতন, ব্যাস ওইটুকুই। একটা দিক দিয়ে নিশ্চিন্ত হলো, এই যে স্কুলের ঝামেলাটা মিটলো, এটা একটা অনেক বড়, মানে আমার মাথার ওপরে টেনশান ছিল আর কি, কোন স্কুলে ভর্তি করাবো। যাই হোক, লাস্ট পর্যন্ত মাম্মাম বিডি মেমোরিয়ালে ভর্তি হলো, ভালোই হয়েছে। ওর ডে শিফট নিয়েছি, কারণ সকালে মর্নিংয়ে, এখন ওর তো টডলার 2 হয়েছে, ওর যা এজ, টডলার 2 এপ্রিল মাস থেকে ওদের স্কুল স্টার্ট। তা যেহেতু টডলার 2 ওদের এখন ব্যাচ হচ্ছে 8:30 থেকে, বাট ও যখন প্রেপ বা কেজিতে উঠবে তখন ওদের হয়ে যাবে ওটা কেজি বা ক্লাস 1 থেকে যতদূর সম্ভব ওটা হয়ে যাবে 7টা, তো মানে 6:50 ওকে স্কুলে ঢুকতে হবে। তো তখন কিন্তু শিফট চেঞ্জ করা যাবে না, মানে মর্নিং শিফট হলে মর্নিং শিফটই, আর ডে হলে ডে। তা ওনারা সেটাই বললো, বলে আপনি পারবেন তো 6:50 মধ্যে স্কুলে ঢোকাতে? তখন রাজদীপ সেটাই বললো যে পারবি না, অত সকালবেলা 6:50 মানে ওকে এখান থেকে বেরোতে হবে মিনিমাম 6:20 6:15 এরকম, মানে 5টায় ঘুম থেকে উঠতে হবে, সম্ভব নয় আমাকে 4টে, কোনো দিনই সম্ভব না। কারণ আমাদের যা রুটিন, রাত্রিবেলা অনেক লেট নাইটে ঘুমানো হয়, প্লাস মেয়েকে অত তাড়াতাড়ি তুলে বা আমি নিজেও রেডি হতে পারবো না। তো যাই হোক, এই জন্য ডে শিফট নিয়েছি, আর এপ্রিল মাস থেকে স্কুল শুরু হচ্ছে। তো এবার আমি একটু রেস্ট নিই, আর ভাল লাগছে না। এই হচ্ছে, এটা দিয়েছে
বিডি মেমোরিয়াল। এখন বাজে ঘড়িতে 9টা। আমি তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আর ঘুমালাম না, বললাম ঘুমাবো তোমাদেরকে, বাট জেগেই ছিলাম। এই অসময় ঘুম হয় না। একটা কালার। থাক ওখানে থাক। এখন আজকে তো উল্টো রথ, আমার মাথা থেকে পুরো বেরিয়েই গেছিল। ওই বাড়িতে তো রথটা রয়েছে, ওটাকে আনতে যেতে হবে। তা রাজদীপ নিচে রয়েছে, বললো আমি মেয়ে রান্না করবো, তো তখন ও আর মেয়ে গিয়ে রথটা নিয়ে আসবো। দেখি মেয়ের কি রান্না করি, কিছু রান্না নেই। ভাবছি ডিমের ঝোল, ডিম ভেজে হালকা করে ঝোল করে দেবো। রাজদীপও নিচে ঘুমাচ্ছে, মা নেই, মা কোথায় একটু বেরোলো। তা রাজদীপকে তো ধরতে হবে, কিছু করার নেই। তা রাজদীপ তাই বললো যে ওই বাড়ি থেকে রথটা তো আনতে যেতে হবে, তা রথটা নিয়ে আসুক। চলো মাম্মা, ওইটা রাখো। মেয়ে বেরিয়ে গেছে, ঝবাঝব এবার রান্নাটা করে নিই। তার আগে এই কটা বাসন আছে, এই বাসন কটা গুছিয়ে নিই, না তো জায়গাটা পুরো ব্লক রয়েছে, কিছু করতে পারছি না। ভাত রয়েছে, ভাত আর বানাবো না, জাস্ট একটু ফুটিয়ে একটু ওভার কুক করে নেবো। আর শুধু করার মধ্যে তরকারিটাই করতে হবে। মামামের ঝোল এখানে রেডি, ডিমের ঝোল। আলুটা সিদ্ধ হয়েছে কি শুধু চেক করতে হবে, আর একটু বাকি আছে। আর ওদিকে মেয়ে আমন্ত্রণী মাঠের মেলাতে গিয়ে এখন চলছে মিকি মাউস। বাবা ওর যে কি আনন্দ পেয়েছে। আর ছোট মিকি মাউস, আগের বার যেটা হরিনাবিতে গিয়েছিলাম ওটা তো বড়, ও উঠতে পারবে না, এটা ছোট ছিল বলে রাজদীপ চড়াচ্ছে। দেখলাম খুব মজা পাচ্ছে, রাজদীপ ভিডিও কল করেছিল। একটু জ্বরের পর না একটু খিটখিটে হয়ে গেছে, একটুতেই এত ঘ্যান ঘ্যান করছে, মানে আমার মাঝে মাঝে আমি বিরক্ত হয়ে যাচ্ছি, এত ঘ্যান ঘ্যান করছে, মানে একটু কিছুতেই কান্না এরকম করছে। জ্বরের পরে এটা প্রত্যেক বাচ্চাই করে। আজকে আমার চান হয়নি জানো, আর অত বেলায় এসে মেয়েকে ঘুম পাড়িয়ে আর আমি সন্ধ্যাবেলা করলাম না। কোথায় একে এমনি জ্বর ফর হচ্ছে এত, দেখবো আমারও জ্বর বেঁধে গেছে, ব্যাস হয়ে গেল। আজকে আমার সারাদিন স্নান নেই। আসলে এতটা দেরি হবে সকালে বুঝতে পারিনি, গেছি 12টা, আমি ভেবেছি হয়তো ম্যাক্সিমাম কত লাগবে 2টো 3টে এরকম হবে, অতটা দেরি হয়ে যাবে বুঝতে পারিনি। কালকে সকালবেলা উঠেই আগে স্নান করবো, অস্বস্তি লাগছে। মামামের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর মামামের মনে হচ্ছে আবার জ্বর আসছে। সারাদিন কি সুন্দর ঠিকঠাক ছিল, ভাবলাম কাল থেকে হয়তো স্কুলেও পাঠাবো, কাল না হলে পরশু দিন তো পাঠাতামই। কিন্তু যা অবস্থা, চোখ মুখ দেখবে কি অবস্থা। মামা একটু দেখি দাও, চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে। ক্যালপাল খাইয়ে দিয়েছি একবার, দেখা যাক কি হয়। কালকে যদি না ঠিক হয় আবার ডাক্তারখানায় নিয়ে যেতে হবে। আর ভাল লাগে না এই এত ডাক্তারখানা, মানে ডাক্তারখানায় গিয়ে গিয়ে সব শেষ। তো যাই হোক, আমরাও খাওয়া হয়নি, মামামকে তো খাই দিয়েছি, আর হার্ডলি 5-6 গাল খেয়েছে, তার বেশি খাইনি। যা খেয়েছে তার মানে এত কার তুলছে, মানে আমি ভাবলাম যে যেটা খেয়েছে সেটাও না তুলে দেয়, সেই ভেবে আমি আর খাওয়াইনি। যতটুকুনি পেটে আছে ততটুকুনি থাক, নাহলে একদম খালি পেটে তো শোয়ানো যায় না। তো চলো আমরা এরপরে খাবো, ওকে আগে ঘুম পাড়াই, তারপরে আবার সারা রাত আজকে কি ভোগায় ভগবান জানে। যদি আবার পেটে ব্যথা শুরু হয়, বলছি পেটে ব্যথার ওষুধটা খেয়ে শো, তো কিছুতেই খাচ্ছে না। আমি আর জোর করছি না, পেটে ব্যথার ওষুধটা না একটু মানে ফ্লেভারটা একটু কিরকম টাইপের, পাইনঅ্যাপেল, আর ওর সেরকম পছন্দ করে না। আমি ভাবছি যদি খাওয়ালে আবার ওকার তুলে বমি করে দেয়, তাই জন্য থাক, যখন করবে দেখা যাবে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকে মতন গুড নাইট, টাটা।